আইপিএল 2026-এ শেষ পর্যন্ত কতগুলো ম্যাচ খেলবেন মহেন্দ্র সিং ধোনি? আইপিএল 2026-এ শেষ পর্যন্ত কতগুলো ম্যাচ খেলবেন রোহিত শর্মা? দুজনেই অবসর নিয়ে বড়সড় আলোচনা তৈরি করেছেন। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়েই কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি রাহুল প্রামাণিক, আপনারা দেখছেন উইনিং এজ। আজ আইপিএল এর সূচি হোক, দুই বড় খেলোয়াড়ের অবসর হোক, কিংবা টি-20 বিশ্বকাপে ভারতের সেমিফাইনালের সম্ভাবনা, আজকের ভিডিওতে জানাবো 8টি বড় রিপোর্ট। শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি সবার আগে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। 2 দিন হয়ে গেছে এই খবর নিশ্চিতভাবে সামনে এসেছে এবং এখন তা প্রায় পাকা। খবর হলো ধোনি 2026 সালের আইপিএল খেলবেন, কিন্তু সব ম্যাচ খেলবেন না। প্রায় 4 মাস আগেই আমরা জানিয়েছিলাম যে 2026-এ ধোনির পরিকল্পনা ভিন্ন হতে পারে। স্বাভাবিকভাবেই বয়স তার বিপক্ষে কাজ করছে, তিনি এখন 44 বছর, তাই তিনি হয়তো সব ম্যাচ খেলবেন না। উইকেট কিপিং, অধিনায়কত্ব ও ব্যাটিং, এই 3 দিকেই বিকল্প হিসাবে সঞ্জু স্যামসনকে দলে আনা হয়েছে। অবশ্যই স্যামসন ধোনির জায়গা নিতে পারবেন না, পৃথিবীতে কেউই ধোনির জায়গা নিতে পারে না, কিন্তু একটি বিকল্প তৈরি হয়েছে। এই কারণেই ধোনি হয়তো কয়েকটি ম্যাচ খেলবেন, অথবা তার ভূমিকা কেবল ইম্প্যাক্ট প্লেয়ারের হতে পারে। অধিনায়ক এখনো চূড়ান্ত হয়নি। ঋতুরাজ গায়কোয়াড় ও স্যামসনের মধ্যে একজন অধিনায়ক হতে পারেন। হয়তো শুরুতে গায়কোয়াড় অধিনায়ক থাকবেন, পরে পরিবর্তনও হতে পারে। সব মিলিয়ে মনে হচ্ছে ধোনির আইপিএল যাত্রা শেষের পথে। এটি হয়তো তার শেষ আইপিএল হতে পারে। তবে ধোনি আগে থেকে কিছু জানান না, ম্যাচ শেষ হওয়ার পরই হয়তো জানা যাবে এটাই ছিল তার শেষ ম্যাচ। এবার দ্বিতীয় বড় রিপোর্ট রোহিত শর্মা। রোহিত মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খেললে মূল খেলোয়াড় হিসেবেই খেলবেন, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয়। তাই গত মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে তাকে ইম্প্যাক্ট প্লেয়ার করা হয়েছিল। ফিটনেসের অজুহাতে তাকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল, শুধু ব্যাটিং করতে আসতেন। একজন বড় খেলোয়াড়ের জন্য এটি অপমানজনক। রোহিতের সঙ্গে যেভাবে আচরণ হয়েছে তা ঠিক হয়নি। এখনো যদি তাকে ইম্প্যাক্ট প্লেয়ার করা হয়, তাহলে তিনি কি সিদ্ধান্ত নেবেন সময়ই বলবে। সম্ভবত অবসরও নিতে পারেন। তৃতীয় বড় খবর, 50 জন খেলোয়াড় ইংল্যান্ডের আইপিএল এ রেজিস্ট্রেশন করেছে। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ডের আইপিএল মানে দ্য 100। আমি এমন বলছি কারণ ইংল্যান্ডের এই লিগের একাধিক দলের মালিকানা এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের হাতে চলে গেছে। রিপোর্ট বলছে 50 জন পাকিস্তানি খেলোয়াড় নাম নথিভুক্ত করেছে। ভারতীয় খেলোয়াড়রা সেখানে খেলবেন না, কারণ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া অন্য কোনো বিদেশি লিগে ভারতীয়দের খেলতে অনুমতি দেয় না। এখন প্রশ্ন, ভারতীয় মালিকরা কি পাকিস্তানি খেলোয়াড়দের কিনবেন? কিছু রিপোর্টে বলা হচ্ছে বয়কট হতে পারে এবং বড় পাকিস্তানি খেলোয়াড়রা আনসোল্ড থাকতে পারেন। আইপিএল এর পর জুন জুলাই মাসে এই টুর্নামেন্ট হয় এবং আগস্টে ম্যাচগুলো দেখা যায় এবং অনেক আইপিএল মালিক এতে অংশ নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস প্রভৃতি। এবার এর প্রভাব পড়তে পারে পাকিস্তানি খেলোয়াড়দের ওপর। চতুর্থ রিপোর্ট, এই রিপোর্ট এসেছে মাইকেল ভনের মন্তব্য থেকে। তিনি বলেছেন কোনো নিষেধাজ্ঞা থাকা উচিত নয় এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে পদক্ষেপ নিতে হবে। তার মতে এটি ইংল্যান্ডের লিগ, তাই প্রত্যেক খেলোয়াড়ের সুযোগ পাওয়া উচিত। 50 জন রেজিস্টার করেছেন, তবে বাবর আজম নিজেকে রেজিস্টার করেননি। পঞ্চম রিপোর্ট, টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ভারত কঠিন অবস্থায়। ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জিতেছে। তাদের নেট রান রেট +5.3, দক্ষিণ আফ্রিকার +3.8, ভারতের -3.8। ভারতকে সেমিফাইনালে যেতে হলে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাতে হবে। সম্ভবত 70 থেকে 100 রানের বা 9 থেকে 8 উইকেটে জিততে হবে। তারপর ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে আর প্রার্থনা করতে হবে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হারুক। ষষ্ঠ ও সপ্তম রিপোর্ট, রিঙ্কু সিং নিয়ে আপডেট এসছে যে তার বাবার অবস্থা কিছুটা বেশি গুরুতর হয়ে গেছে। তার শরীর আগের কয়েক মাস ধরেই খারাপ চলছিল, কিন্তু গতরাতে হঠাৎ অবস্থার অবনতি হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রথমে বিষয়টা সামনে আসে কারণ গতকাল ছিল জিম্বাবুয়ে বনাম ভারতের ম্যাচের প্র্যাকটিস সেশন, আর সেখানে প্রায় সবাই উপস্থিত ছিল। এমনকি সঞ্জু স্যামসনও ছিলেন। তাকে দলে রাখা হয়েছে আর তিনিও প্র্যাকটিস করছিলেন। সবাই ছিল। আর যদি সেই জায়গায় রিঙ্কু সিং না থাকেন, তাহলে প্রথম প্রশ্নটাই ওঠে যে তিনি কি দল থেকে বাদ পড়েছেন। কারণ আগের ম্যাচটা যেভাবে আমরা খারাপভাবে হেরেছিলাম, সবাই ভাবছিল সঞ্জু স্যামসন দলে আসবেন, কিন্তু আমরা ভেবেছিলাম তিলক বর্মাকে বাদ দিয়ে আসবেন, রিঙ্কুকে বাদ দিয়ে নয়। এই কারণেই যদি তিলক বর্মা প্র্যাকটিসে না আসতেন, তাহলে এত হইচই হতো না। কিন্তু রিঙ্কু সিং না আসায় ব্যাপারটা বড় হয়ে যায়। রিপোর্টাররা খোঁজ খবর নিতে শুরু করেন। তখন জানা যায় বিষয়টা সিরিয়াস, আর বাবার অসুস্থতার কারণে রিঙ্কু সিং পরের ম্যাচ খেলতে পারবেন না। তবে সঞ্জু স্যামসনের খেলা এখনো নিশ্চিত নয়, কারণ সঞ্জু তো টপ অর্ডারে খেলেন আর রিঙ্কু তো লোয়ার অর্ডারের ব্যাটার। এই জায়গায় একই রকম রিপ্লেসমেন্ট হিসেবে অক্ষর প্যাটেল আসতে পারেন। হতে পারে সঞ্জু এখনো পরের ম্যাচ খেলবেন না, কিন্তু আমার মনে হচ্ছে ওয়াশিংটন সুন্দর বাইরে যাবেন, তার জায়গায় অক্ষর আসবেন আর রিঙ্কুর জায়গায় সঞ্জু আসবেন, আর সূর্য 5ম নম্বরে খেলবেন। যাই হোক, জিম্বাবুয়ের ম্যাচ তো, তাই ওদের বিরুদ্ধে সূর্যকে ওপেনিংয়েও নামিয়ে দেওয়া যায়। অভিষেক শর্মার জায়গায় ওপেনিং করালেই সেঞ্চুরি পাকা। অষ্টম রিপোর্ট, কেকেআর মুস্তাফিজুর রহমানের বদল খেলোয়াড় হিসাবে টি-20 বিশ্বকাপের কিছু সেরা বোলারকে নজরে রাখা শুরু করেছে। ফজলে হক ফারুকী ও মুজারাবানি মূলত নির্বাচকদের নজরে আছেন। মুস্তাফিজুরের সঙ্গে কি হয়েছে সেটা আমরা সবাই জানি। বাংলাদেশি হওয়ার কারণে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। তবে কলকাতার আরেকটি সমস্যা হলো পাথিরানা টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। যদি তিনি সময়ের আগে সুস্থ হয়ে উঠতে না পারেন, তাহলে কেকেআর এর জন্য বড় সমস্যা তৈরি হবে। এখন বলা হচ্ছে এই দুই বোলারের নাম শুধু মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট হিসেবেই বিবেচনা করা হচ্ছে, কিন্তু যদি পাথিরানা সময় মতো সুস্থ না হন, তাহলে হয়তো দুজনকেই দলে নিতে হতে পারে। এই মুহূর্তে কেকেআর এর দলে আছেন হর্ষিত রানা। পাথিরানা চোটের কারণে বাইরে রয়েছেন। নিলামের পর যে দলটিকে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছিল, এখন সেই দলটিকেই কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে। এই ছিল আজকের 8টি বড় রিপোর্ট। কমেন্টে জানান কোন খবরটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং কেন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনে চাপুন এবং বেল আইকন টিপে দিন।